তোমরা যদি লজিক করতে না পারো তাহলে তোমরা কিন্তু বেকার, একবার 100% তোমরা বেকার। কারণ ফিলোসফি মানেই লজিক, লজিক মানেই তোমরা 100% নাম্বার পাবে, কোথাও কাটবে না। যদি তোমরা লজিকে 100% নাম্বার পেতে চাও তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। ওকে, পরীক্ষায় আসবে গুণ ও পরিমাণ নির্ণয় করো, 4টা থাকবে, 4 দুগুণে 8 নাম্বার। কিভাবে তোমরা গুণ পরিমাণ বের করবে? খুবই সোজা, শুধু তোমাদেরকে জানতে লাগবে এবং বুঝতে হবে, অত মুখস্থ করতে হবে না ইতিহাসের মতো, রাষ্ট্রবিজ্ঞানের মতো। ওকে, শুধু বুঝতে হবে জাস্ট। যদি 1 নাম্বার কোশ্চেন বাক্যটি আসে মানুষ অমর নয়, এটা কি বাক্য? এই বাক্যটাকে তোমাদেরকে কিন্তু আগে বচনে পরিণত করতে হবে। কি মানুষ অমর নয়, নয় নেই থাকলে আমরা জানি ই বচন পরিণত করতে হবে, এলেফ দিয়ে আমাদেরকে লিখতে হবে। ওকে, কোনো মানুষ নয় অমর, এটা কি আমরা বাক্য থেকে বচনে পরিণত করলাম। এবার আমাদেরকে কি বের করতে বলছে? গুণ ও পরিমাণ। গুণ, গুণ সব থেকে সোজা, এটা কোনো মুখস্থ করতে হবে না। গুণ, গুণ 9 থাকলে তোমরা 9ও লিখতে পারো, এটাই গুণ 9 বা 9-এর ছকও লিখতে পারো, এটা হলো গুণ। ওকে, এবার যদি এখানে থাকতো হয়, মানে ওটা হয়টাই লিখতাম, হয় মানে সদর্থক, এটাই গুণ। গুণ মানে এই যে সঙ্গে যোজকটা যে থাকবে, উদ্দেশ্য আর বিধিওর মাঝখানে যেটা থাকবে ওটাই কিন্তু গুণ। 9 থাকলে 9, হয় থাকলে হয় লিখবে, 9 মানে 9 অর্থক। ওকে, এবারে কি বের করতে বলছে? পরিমাণ, পয়েন্ট দিয়ে কিন্তু লিখবো পরিমাণ, পরিমাণ। এবার ই বচনের পরিমাণ কি, এটা শুধু আমাদেরকে জানতে লাগবে, মনে রাখবে ই এ এবং ই বচনের পরিমাণ সামান্য বা সার্বিক। ওকে, সামান্য বা সার্বিক, এ এবং ই বচনের পরিমাণ কি সামান্য বা সার্বিক, এটা কিন্তু মনে রাখতে হবে। আই এবং ও বচনের পরিমাণ কি বিশেষ, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। কি এ এবং ই বচনের পরিমাণ সামান্য বা সার্বিক, আই এবং ও বচনের পরিমাণ কি বিশেষ, এইটুকু মনে রাখলে তোমরা গুণ পরিমাণ বের করতে পারবে। তো তার মানে এখানে কোন বচন হয়েছে? ই বচন হয়েছে, তাহলে ই বচনের গুণ কি সামান্য, সামান্য। এইভাবে লিখলে তোমাদেরকে 2-এ 2 দেবে, কোথাও নাম্বার কাটবে না। এবার 100% তোমাদের এইবারে ফাইনাল পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় আসবেই। ওকে, তাহলে আরেকটা আমরা দেখে নেব। বুঝতে হবে, ফিলোসফি মানে বুঝার সাবজেক্ট, নাম্বার তুলানোর সাবজেক্ট। অনেক ছাত্র অলস। ওকে, কি অনেক ছাত্র অলস, এটা কি বাক্য, এটা কিন্তু পরীক্ষায় থাকবে কোশ্চেনের মধ্যে। অনেক ছাত্র অলস, এটাকে আমাদেরকে বচনে পরিণত করতে হবে। তাহলে এটা কোন বচন হবে? এটা কিন্তু আই বচন হবে। আই বচন হলে আমাদেরকে কি লিখতে হবে? কোনো কোনো, কোনো কোনো ছাত্র হয় অলস, কোনো কোনো ছাত্র হয় অলস, এটার কি গুণ পরিমাণ বার করতে হবে। গুণ, আমি তো গুণটা বলে দিচ্ছি, এখানে আছে হয়, গুণটা কি হয়। ওকে, বা তোমরা এখানে লিখতে পারো সদর্থক, হয় মানে সদর্থক। এবারে কি পরিমাণটা লিখবো আমরা, পরিমাণ কি। এবার আই বচন আছে এখানে, এবার আই আর ও বচনে কি পরিমাণ বিশেষ, তার মানে আই বচনের পরিমাণ কি বিশেষ। এইভাবে লিখবে পরীক্ষায়, ফাইনাল বা টেস্টে, তো তোমরা অনায়াসে 2-এ 2 পাবে। 4টা আসবে, 4 দুগুণে 8 নাম্বার, এগুলাকেই বলে লজিক। ওকে, তাহলে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে।